This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার বুকে যদি আমরা ঢুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারি, ঢুকবো। দরকার হয় এনকাউন্টার হবে। আবারও একটা সমহিমায় ভাস্বর দিলীপ ঘোষ, গুন্ডাদের ঠান্ডা করতে দাবাং দিলীপ। আসলে মেজাজটাই তো আসল রাজা, আর সেই মেজাজেই তিনি বললেন, কি বললেন, কাউকে ছাড়া হবে না, যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরের মতো। গুন্ডা ঠান্ডা করতে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ভিডিও পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে ফলাফিল। তাহলে পুলিশ হইতে সাবধান গুন্ডারা। খড়গপুরে গুন্ডা মাফিয়াদের ঠান্ডা করতে হুঁশিয়ারি দাবাং দিলীপ ঘোষ। আরও বললেন তিনি, অনেকের অভিযোগ পুলিশ বাড়াবাড়ি করছে, আর সেই পুলিশকেই ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেছেন, গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভালো। দেখেছেন ভিডিও পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে ফলাফিল। খড়গপুরে গুন্ডা মাফিয়া মাদকাসক্তদের ঠান্ডা করতে বারুইপুর দাওয়ায় রাজ্যের মন্ত্রীর। রবিবার খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধনে যান তিনি। সেই অনুষ্ঠানে দুষ্কৃতীরাজ রুখতে কড়া বার্তা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ পুলিশকে কি বলছেন আমি জানি না, কিন্তু দিলীপ ঘোষের কোনো কথা পুলিশ শুনবে না, কারণ শুভেন্দুর বলা আছে যে শুভেন্দু ছাড়া অন্য কারুর কথা পুলিশ শুনবে না, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে ফলাফিল। দিলীপ বাবুর বক্তব্য, শান্তি ফেরাতেই বিজেপিকে জিতিয়েছে খড়গপুর। সেই দায়বদ্ধতা থেকে দুষ্কৃতীরাজ দমনে কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রীর। আর এই যে এনকাউন্টার করে দেবো, অমুক করে দেবো, এইসব করে খবরে থাকা যায়। এটা বিজেপির যে কালচার, গুলি করে মারা, আইনের শাসন না দেয়া, সবটাই গাজোয়ারি। ওটা ওই ইকো পার্কের মর্নিং ওয়াক অব্দি ঠিক আছে, বাকি বেশি বলবেন না, শুভেন্দুর পুলিশই আপনাকে অ্যারেস্ট করে নেবে। কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে ফলাফিল। যারা কথায় কথা বলে ঠিকার দাবি দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এই কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। মন্ত্রী বলেন, নেশার টাকা জোগাড় করতে খড়গপুরে নিত্যদিন চুরি ছিনতাই লেগেই আছে। দুয়েক মাদকাসক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকা শান্ত রাখতে পুলিশকে ফ্রি হ্যান্ডও দিয়েছেন খড়গপুর সদরের বিধায়ক। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশ দিন দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দাবাং মোড়ে দিলীপ ঘোষ কি বলেছিলেন শুনলেন? এবার দাদাগিরির ছবি দেখুন। হুগলি শ্রীরামপুরে দিনের আলোয় প্রকাশ্যে দুষ্কৃতীদের দাপাদাপি। মুখে গামছা বাঁধা, হাতে লাঠি বাঁশ। ছবিটি শ্রীরামপুরের বিবির বেড় এলাকায়। তৃণমূলের প্রিয়াঙ্কাদের বাড়িতে মুখ বেঁধে কারা চড়াও হলো। প্রিয়াঙ্কা হুগলি জেলা পরিষদের তৃণমূলের সদস্য। তাণ্ডবের সময় প্রিয়াঙ্কার বাড়ির সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, সেটা ভাঙা হয়েছে। গেট ভেঙে গাড়িও ভাঙচুর করা হয়। এরা দুষ্কৃতী নাকি এটা জনরোষ? এখন তো দিকে দিকে তৃণমূলের নেতানেত্রীরা জনরোষের মুখে পড়ছেন। প্রিয়াঙ্কার বাড়িতেও কি সেই জনরোষে ভাঙচুর?
কিন্তু না, এক্ষেত্রে শোনা যাচ্ছে মুখ আড়াল করে যারা হামলা চালিয়েছে তারা তৃণমূলেরই ঘরের দ্বন্দ্ব। দুদিন আগে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুরের এক পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়েছেন। তিনিও তৃণমূলেরই, আর সেই রোষেই হামলা বলে প্রিয়াঙ্কা দাবি করেছেন। সাম্প্রতিক সময়ে একটি ফেসবুক পোস্ট যেটা তার স্বামীকে ঘিরে এবং শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যকে জড়িয়ে একটি ফেসবুক পোস্ট করা হয় একটি ফেক প্রোফাইল থেকে, এবং সেই প্রোফাইলের যে পোস্ট, সেই পোস্টের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই শ্রীরামপুর থানা তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য তাকে কিন্তু গ্রেফতার করেছে। এবং তারপরে কিন্তু এই যে প্রিয়াঙ্কা দে তিনি ভাস্কর ভট্টাচার্য তার প্রশংসা করেন, এবং দেখা যাচ্ছে যে তারপরেই কিন্তু এই যে তার বাড়ির ওপরে আজ সকাল দুপুরবেলা তার বাড়ির ওপরে হামলা হয়। এই যে গেট, সেই গেট ভেঙে কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী তারা মুখ ঢেকে আসেন, এবং এই যে সিসি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইট রয়েছে, এবং এর পাশাপাশি এই যে গোটা এলাকা, সেই এলাকায় কিন্তু এই যে যা আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র কিন্তু ভাঙচুর করা হয়। এবং এর পাশাপাশি তার যে ঘর রয়েছে, অর্থাৎ তার যে জায়গা রয়েছে, যে সেখানে গাড়ি রাখা ছিল, বেশ কিছু গাড়ি সেগুলো ভাঙচুর করা হয়েছে। সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে গাড়ি, সেই গাড়ির উপরে থান ইট দিয়ে একেবারে মারা হয়েছে, পুরো কাঁচ ভেঙে গিয়েছে। কিছু বলতে গালাগালি দিচ্ছিল, এইসব করছিল, আমাদের কিছু বলেনি। আপনাদের কিছু করেছে? না, আমাদের গায়ে কিছু না। কতজন ছিলেন? আমি মোটামুটি 20-25 জন হবে। আপনারা কতজন কাজ করছিলেন? আমরা 2 জন কাজ করছিলাম, একটা মেসে একসাথে। কি ছিল ভেতরে? ভেতরে কি ভাঙচুর করেছে? ভাঙচুর করছে, ক্যামেরা, গাড়ি ফাড়ি এসব ভাঙচুর। সব মুখ রুমাল বাঁধা ছিল। মানে কেউ এলাকার নাকি বাইরে থেকে এসেছে জানেন? বলতে পারবো না, মুখ বাঁধা ছিল তো। কি ভাঙচুর করে গেছে সব? কেন করলো বলে মনে হচ্ছে? আমি জানি না তো। কিছু বলছিল যখন এসছে ভাঙচুর করছিল? না। প্রিয়াঙ্কাদের বাড়িতে আগে কি এরকম কিছু হয়েছে না? ওই যখন পার্টি হেরেছিল তখন আরেকবার এসছিল। কেন বা মুখ ঢেকে এসছিল, কারা ছিল, তো সব দিকটাই কিন্তু খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। অসাধিত বিজেপির ঘরে প্রীতিভোজের অনুষ্ঠান ছিল, ঘরে দ্বন্দ্বে তুল কালাম বেঁধে গেল আনন্দপুরে, দফায় দফায় সংঘর্ষ, মাথা ফেটে রক্তারক্ত অবস্থা। কিন্তু কেন এমন হলো, কেন সংঘর্ষ বাঁধল? বিজেপির পুরনো কর্মীরা নতুন বিজেপির দিকে আঙুল তুলছেন। 4 মে পালা বদলের পর যারা শিবির বদলে হাতে পদ্ম নিয়েছেন, আদি বিজেপি নেতাদের অভিযোগ তোলাবাজির টাকায় আনন্দপুরে প্রীতিভোজের ব্যবস্থা করেছিল নব্যরা, আর প্রতিবাদ করতেই গায়ে হাত পড়ে যায়। আমাদের এখানে যেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে পার্টি ক্ষমতায় আসার পরে 4 তারিখের পরে যারা টিএমসি করে তাদেরকে নিয়ে সরস্বতী সরকার একটা দল করছে। সেই দলটা করছে আগামী দিন ওরা একটা খাবার দাবারের আয়োজন করেছে, খাসির মাংস, গলদা চিংড়ি, কাতলা মাছ, এগুলো হচ্ছে কোথায়? আমরা আজকে দীর্ঘদিন খেটে মার খেয়ে টিএমসির হাতে আমরা আজ পর্যন্ত একটা মাছ ভাতের আয়োজন করতে পারলাম না, কিন্তু ওরাই এই খাসির মাংসের আয়োজনটা কোথা থেকে করছে? সোনার দোকান থেকে টাকা নিয়েছে, যেখান থেকে টাকা নিয়ে ওরা এইগুলো করছে, সমস্ত জায়গার খবর আছে। কিন্তু যারা আমাদের পার্টি অফিস পর্যন্ত ভেঙেছে, প্রমাণ আছে। যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে, এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা, দোষটা কার বদনাম হবে? মন্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে। কার প্রীতিভোজ, কিসের প্রীতিভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতিভোজে। যদি আইন শৃঙ্খলা সমস্যা হয়, পুলিশ আছে, দেখবে, ছাড়বে না কাউকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম ঘটনা, সেখানে বহিরাগত তাণ্ডবের পর 3 দিন কেটে গিয়েছে, এখনো একজনকেও গ্রেফতার করা হয়নি। যাদবপুর কাণ্ডে কবে অ্যাকশন নেবে পুলিশ? যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে। সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কিন্তু এই দিমাগি যারা নকশাল, তারা আমাদের দেশে, আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে
আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। যাদবপুরে অশান্তি নেপথ্যে দেশবিরোধী শক্তি, চড়া সুরে প্রতিবাদ বিজেপির। সেই যাদবপুরেই পরিবর্তন চান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। যাদবপুরেও ধর্মরাজ্য প্রতিষ্ঠা চান দিলীপ ঘোষ। সেই পথে হাঁটতেই রাজনীতির সার্জিক্যাল স্ট্রাইক। জবাব দিতে দেরি করেননি কুণালও। কিন্তু দিলীপ বাবুরা যদি সেখানে প্রভাব দেখাতে হয়, তার জন্য তো রাজনৈতিক মতবিনিময় বা রাজনৈতিক ক্ষেত্র আছে। তার জন্য পাড়ার গুন্ডাটাকে এলাকার মধ্যে ওখানে পাঠাতে হবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে পাড়ার গুন্ডাটাকে পাঠাতে হবে কেন? যাদবপুরে সরগরম রাজনীতি। এই আবহেই এনআইএ তদন্ত চাইল এবিভিপি। ক্যাম্পাসের ভেতরে লং লিভ কিষাণজি সার্জি নিলামের ছবি তার যে আসছে, এর সাথে আমরা বলছি সেটা মাওবাদী নকশালবাদী আতাত আছে। আমরা এনআইএ তদন্তে যাচ্ছি কারণ দেশের সুরক্ষার সাথে প্রশ্ন আছে। ক্যাম্পাসের ভেতর কেন সার্জিল ইমামের ছবি থাকবে? শুভেন্দু অধিকারীর উপর ভরসা নেই এবিভিপির? এনআইএ কেন, ইন্টারপোল দিয়ে তদন্ত করান। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার অন্তত 4টে এবিভিপির গুন্ডা নেতা, তাদের নেতৃত্বে বহিরাগত একটা মব ঢুকছে, বিজেপির লোকেরা গুন্ডামি করছে। যাদবপুর কাণ্ডের তদন্ত করছে পুলিশ, কিন্তু 4 দিন পর সেই পুলিশি তদন্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনিশ্চয়তার মুখে যাদবপুর কাণ্ডের তদন্ত কমিটিও। কমিটির চেয়ারম্যান হতে চান না শুভশঙ্কর সরকার। কর্তৃপক্ষকে ইমেল করে সে কথা জানিয়ে দিয়েছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার মতো করে তদন্ত করবেন, কি করবেন, তাদের তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই সময় লাগলো, কিন্তু পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি? পুলিশের তো এটা সুমোটো এগোনো দরকার ছিল, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। রাজনীতি থাকুক, সব রকমের রাজনীতি থাকুক, দেশ বিরোধী কার্যকলাপ থাকবে না। তদন্ত কে করবে কে করবে না, কে চাইছে কে চাইছে না, তাই নিয়ে আমাদের কি বিষয়? বিচারক নিয়ে আমাদের বক্তব্য না, বিচারটা নিয়ে আমাদের কথা। তদন্ত কমিটি গড়ল কর্তৃপক্ষ, অথচ চেয়ারম্যানের দায়িত্ব নিতে চান না শুভশঙ্কর সরকার। কেন? তাকে নিয়ে আপত্তি আরএসএস প্রভাবিত সংগঠনের। ইমেলে উপাচার্যকে আপত্তি জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। প্রশ্ন তুলেছে স্কুল শিক্ষক নিয়োগে বেনিয়মে অভিযুক্ত কেন তদন্ত কমিটিতে? সূত্রের খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার শুভশঙ্কর সরকারের। তবে কি বাইরের কোনো চাপ থেকেই চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? এরপর কি? তাহলে নতুন চেয়ারম্যান নিয়োগ করেই তদন্ত কমিটি নতুন করে সাজাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।